আন্তর্জাতিক মুদ্রা ভান্ডারের ঋণ যে কোনো দেশেই শর্ত ছাড়া হয় না। তারা নানান রকমের শর্ত দেয় এবং তাদের কার্যপ্রণালী, তাদের লক্ষ্য, সেই সমস্ত বিষয়ে তারা শর্ত দেয়। যেমন এর আগের ঋণেও যেটা ছিল যে আমাদের যে বৈদেশিক মুদ্রার হার তাকে যৌক্তিকীকরণ করতে হবে, আমাদের ভর্তুকি কমিয়ে নিয়ে আসতে হবে, তারপরে আমাদের অপ্রত্যক্ষ করের ওপরে যে নির্ভরতা সেটা হ্রাস করতে হবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো বর্তমান সময়ে আলাপ আলোচনায় যেটা দেখা যাচ্ছে যে তারা বেশি জোর দিচ্ছেন ভর্তুকির উপরে, এবং ভর্তুকির উপরে জোর দিচ্ছেন বিশেষত বাংলাদেশে ভর্তুকির একটা ভার আছে। এবং সব খাতের কথা যদি নাও বলি, জ্বালানি, তারপরে কৃষি উপকরণ বিশেষত সার, খাদ্য ইত্যাদির উপর একটা ভর্তুকি আছে। অতএব এই ঋণ আলোচনায় তারা এই প্রসঙ্গটি আবারও তুলবে এবং সেই সঙ্গে সঙ্গে তারা এই প্রসঙ্গটিও তুলবে যে আমাদের আর্থিক খাতে যে জাতীয় সংস্কারের কথা অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা বলেছিলাম যে আমরা করব, সেগুলো তো করা হয়নি। সুতরাং আর্থিক খাতের সংস্কারের কথা তারা তুলবে, ব্যাংকিং খাতের সংস্কারের কথাও তুলবে।